আমি SMS ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। এই জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ এই পাটুলি গঙ্গা আরতি ঘাটে 7টার মধ্যে কারা আসছে আমরা এই মুহূর্তে জেনে নেব। আমি SMS ভবন নিউজ বাংলার পর্দা থেকে সবাইকে স্বাগত। আজ 110 নম্বর ওয়ার্ডে শ্রী স্বরাজ কুমার মণ্ডল মহাশয় যে পৌরপিতা, উনি আজ এই বিবেকানন্দের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ এই উদযাপিত করছে, সবাইকে এখানে একত্রিত করেছেন। সঙ্গে রয়েছেন সুব্রত মণ্ডল মহাশয়, ওনাদের কাছে চলে যাব, ওনারা কি বলতে চাইছে একটু শুনে নেবো। যে মানুষ এই যে বিবেকানন্দের 163তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আপনি মানুষকে কি বার্তা দিতে চাইছেন? 163তম স্বামীজির জন্মদিন উপলক্ষে 110 নম্বর ওয়ার্ডের সমস্ত সাধারণ মানুষ এবং তার সাথে আমার SWM 100 ডেজ এবং আমার মহিলা সংগঠন, আমার SC OBC সেলের সুব্রত মণ্ডল এবং সবাই এখানে উপস্থিত আছে। সকলকে নিয়ে একটা ভ্রাতৃত্ববোধের যে সমাগম, স্বামীজি আমাদের মধ্যে বর্তেছিলেন। সারা বিশ্বকে তিনি যা বাণী দিয়েছিলেন, যে জীবে প্রেম করে যেই জন সে বিচে ঈশ্বর, অর্থাৎ মানুষের সেবায় নিয়োজিত থাকলে সমস্ত ধর্ম, সমস্ত ভগবানকে পাওয়া হয়। আমিও মনে করি স্বামীজির প্রত্যেকটা বাণী আজকের দিনেতে খুবই মূল্যবান। প্রত্যেকটা ভারতবাসী যেন সেই ধর্মে এবং তার মূল মন্ত্রে উদ্দীপিত হয়। সবাইকে এগিয়ে যাওয়ার জন্যে আমি বলি যে সবাই এগিয়ে আসুক, তার দেখানো পথেই ভারতবর্ষের উন্নতি হোক। সমস্ত নবযৌবন যারা আছে, সাধারণ মানুষ এবং প্রত্যেকটা নবযৌবনের যুবক যুবতীদের সবাইকে বলবো, তার আদর্শে আদর্শিত হয়ে আসুন আমরা সমাজটাকে উন্নত করি, 110কে আরো সুন্দর করে তুলি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। আমরা এখন চলে যাব বারুইপুর মহকুমার SC OBC শাখার চেয়ারম্যান শ্রী সুব্রত মণ্ডল মহাশয়ের কাছে। ওনার দিয়ে জেনে নেবো এই যে উনি হলেন SC OBC মানে কি, যারা গরিব, যারা অসহায় মানুষ। তো আমরা চলে যাব দাদার কাছে, বলছি কিভাবে আপনি এই যে গরিব দুঃখী মানুষের কাছে থাকতে চাইছেন আজ এই বিবেকানন্দের জন্মশতবার্ষিকী উপলক্ষে, আপনি যদি কিছু বলেন। গরিব দুঃখীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধু বিবেকানন্দ জন্মদিন পালন নয়, আমাদের ওয়ার্ডে বিভিন্ন ধরনের সরকারি প্রোগ্রাম আগামী দিনে হবে, দুয়ারে সরকার হবে। আমরা শুধু মানুষের কাছে বার্তা দিতে চাই যে সবাই একসঙ্গে মিলিত হয়ে আগামী দিনে আমাদের ওয়ার্ডের উন্নয়ন সহ যারা কুৎসা করছে এই কুৎসার যোগ্য জবাব দিতে আমরা আগামী দিনেও নেতাজির জন্মদিন পালন হবে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের শুরু হবে। এই জানুয়ারি পড়েছে, জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বরাজ কুমার মণ্ডলের নেতৃত্বে আগামী দিনেও আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। আগামী দিনে যেভাবেই লড়তে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে আমরা সেইভাবেই পালন করব। যেভাবে নির্দেশ দিয়ে এসছে আমরা সেইভাবেই পালন করেছি। দল যেটা বলবে আমরা সে দলের প্রতিনিধি হিসেবে আমরা মানুষের পাশে থাকার বার্তা দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। যাবো এখানে মহিলা নেত্রী সাথীদির কাছে, বলছি সাথীদি, আজ যে বিবেকানন্দের জন্মশতবার্ষিকী উপলক্ষে মানুষকে কি বার্তা দিতে চাইছেন? প্রথমে আমি সবাইকে জানাই বিবেকানন্দের 163তম জন্মশতবার্ষিকীতে আমাদের সহস্র কোটি প্রণাম ও শ্রদ্ধা। আজকে দেশের যা অবস্থা, ওয়ার্ডের যা অবস্থা, প্রথম যে কথাটা বিবেকানন্দের বাণী হিসাবে আমাদের বলা উচিত যে কর্ম মানুষের পরিচয়, জন্ম মানুষের পরিচয় নয়, কর্মই মানুষের পরিচয়। তাই এগিয়ে আসুন, আমরা কোনো খারাপ নয়, সবাই হাতে হাত রেখে যুব মহিলা সবাই মিলে আমাদের কর্মের দ্বারা আমাদের পরিচয় জ্ঞাপন করি এবং ভালোভাবে সুন্দর একটা দেশ, আমাদের ওয়ার্ড সুন্দরভাবে গড়ে তুলি। অসংখ্য ধন্যবাদ সাথীদিকে। আমরা সেই বিবেকানন্দের যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, আজ সেই বাণী নিয়ে সবাই চলছে। থেকে সবাইকে আজ এই বিবেকানন্দের জন্মদিনটা সবাইকে দেখার জন্য বলবো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিবেকানন্দের আজ এই দিনটা 163তম জন্মশতবার্ষিকী। আজ প্রচুর মানুষ আজ রাস্তায়
তার মূর্তির পিছনে সব একে একে সব হাঁটছে, তাকে তার এই দিনটা উদযাপিত করছে। এখানে সবাই নমস্কার, আমি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি আজ পিয়ুষ এস এম এস ভবনের পর্দা থেকে সবাইকে স্বাগত। আজ 110 নম্বর ওয়ার্ডে আজ এই যে স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ এই সমস্ত মানুষ রাস্তায় সমবেত হয়েছে। ইনি হলেন সুব্রত মণ্ডল মহাশয়। আজ এই বিবেকানন্দের জন্মদিনে সবাইয়ের সাথে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আজ তার এই জন্মদিনটাকে সফলভাবে সবাই মিলে উদযাপিত করছে। সমস্ত মানুষ আজ এই পাটুলি ভূতের রাজা দিলবর ওখান দিয়ে ঘুরে এই আজ আমরা একটা এলাকার সমস্ত এবং ভিডিওগুলো দাদা যাবে না হ্যাঁ হ্যাঁ, একটু ফুল দিয়ে নি। কালো প্যান্ট পরেছি। সেই যারা যারা প্রেজেন্ট হলো তাদের জন্য অবশ্যই কিছু থাকা উচিত। আমি মনে করি এটা আপনারা দেখে নেবেন, যারা যারা এসেছে তাদের জন্য। দাদা বাজা